আজ আমাদের দীঘায় তৃতীয় দিনের সকাল। তো তৃতীয় দিনের সকালে আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। তো অমরাবতী পার্কে রোপওয়ে জার্নিটা করব বলেই বা রোপওয়েতে চড়বো বলেই কিন্তু মেনলি আসা। তো এখানে এসে আরও একটা এক্সট্রা পাওনা হয়ে গেছে, আমরা কিন্তু বোটে উঠব। তো আমি এই জিনিসগুলোকে বেসিক্যালি ভয় পাই, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু সঙ্গে ছিল তখন আর ভয়টা কাজ করে না। তো এবার আমরা 3 দিনের জন্য দীঘায় এসেছিলাম। আমরা আসার টিকিট কেটে এসেছিলাম, কিন্তু যাওয়ার টিকিট কিন্তু আমরা কনফার্ম করে আসিনি বা কেটে আসিনি। তো যাই হোক, ওই যে বললাম, এবার দীঘায় এসে কিন্তু আমরা 3 দিনের 3 মিনিট সময়ও নষ্ট হতে দিইনি। সব সময় ভেবেছি যাতে সময় নষ্ট না হয়। তো যাই হোক, দেখলাম যে আজকে রাত্রের কান্ডারি এক্সপ্রেসের টিকিট, কান্ডারি এক্সপ্রেস লেট করছে, তো টিকিটটা আমরা পেয়ে গেছি। আর রাত্রে জার্নি করার আমার একটা ভীষণ শখ বলতে পারো, তো তার জন্যই আজ আমরা রাত্রিরে কিন্তু ব্যাক করব। এই টিকিটটা পেয়ে গেছি, তার জন্যই ব্যাক করব। কালকে সকালেও আমরা যেতে পারতাম, তো ওই রোদ্দুরে গরমে কষ্ট করে যাওয়ার থেকে আমার মনে হলো রাত্রিরে কান্ডারি এক্সপ্রেসে ফেরাই ভালো হবে। আমার শখটাও পূর্ণ হবে যে রাত্রিরে ট্রেনে করে ফিরছি, সারা রাত ট্রেনে জার্নি করব। সারা রাত লাগবে না যদিও, কিন্তু ট্রেনটা লেট করছে সেহেতু প্রায় সারা রাতই লেগে যাবে। তো যাই হোক, এই শখটুকুও কিন্তু পূর্ণ হলো। এবার একটা কথা বলি, জানো তো, এবার দীঘায় এসে কোনো শখ আমার অপূর্ণ থাকেনি। সামর্থ্যের মধ্যে প্রত্যেকটা শখ স্বপ্ন আমি পূর্ণ করতে পেরেছি ভগবানের আশীর্বাদে। এই রোপওয়ে জার্নিটাও কিন্তু একটা শখ ছিল, তবে এটা আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের বেশি শখ ছিল যে রোপওয়েতে উঠবো। তো এবার এমন ঘটনাও ঘটেছে যে আমরা সবে দুজনে আলোচনা করছিলাম যে সব কিছুই তো পূর্ণ হলো, সমুদ্রের ধার দিয়ে হাঁটবো, একটু বৃষ্টি হবে, সেই দৃশ্যটাও উপভোগ করতে ইচ্ছে করছে। বলতে বলতে জানো না, সেই জিনিসটাও আমাদের সাথে ঘটেছে যে আমরা দ্বিতীয় দিন বিকেলবেলা যখন সমুদ্রের ধারে সি বিচ দিয়ে হাঁটছিলাম, তখন চাইছিলাম যে একটু যেন বৃষ্টি আসে, সেই মোমেন্টটা আমরা ফিল করতে চাইছিলাম, সেই মানে পরিবেশটা আমরা উপভোগ করতে চাইছিলাম, সেটাও আমরা পেয়েছি। খুব সুন্দর আনন্দ করেছি। তো দ্বিতীয় দিন কোনো ভিডিও সেভাবে আর করিনি, ওই একটুখানি ভিডিওই করেছিলাম সকালের দিকে। তো যাই হোক, দেখো রোপওয়েতে উঠে খুব সুন্দর লাগছে, ভিতর থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, তবুও কিন্তু এনজয় করেছি। তো এরপরে কিন্তু আমরা বোটে চড়বো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব।